নাসিরউদ্দিন পাটোয়ারিদের মতো যারা সীমা লঙ্ঘন করে, সীমা লঙ্ঘনকারীরা কখনো সফল হতে পারে না। এই নাসিরউদ্দিন পাটোয়ারি শেখ হাসিনার প্রেতাত্মা ভর করেছে এবং এ কোনো না কোনোভাবে চায় রাষ্ট্রকে অস্থিতিশীল করে, ব্যক্তিগত আক্রমণ করে রাজনীতিকে উত্তপ্ত করতে চায়। ন্যাশনাল চিলড্রেন পার্টি পাটোয়ারিকে সতর্ক থাকতে হবে, তাকে সর্ব অবস্থায় সতর্ক থাকতে হবে যে তুমি ভদ্র রাজনীতির চর্চা করো, ভদ্র রাজনীতিক চর্চা করে মানুষের মাঝে ফিরে আসো এবং মানুষের মাঝে যদি যেতে চাও, জনগণের নেতা হতে চাও, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই শালীনতা বজায় রেখে রাজনীতি করতে হবে। অভদ্র রাজনীতি তার করাই যাবে না। এই নাসিরউদ্দিন পাটোয়ারি বাংলাদেশের সবচেয়ে বড় অভদ্রতার সীমালঙ্ঘনকারী হিসেবে আমি মনে করছি যে বাংলাদেশে ভদ্র রাজনীতি যেই চর্চাটা, সেই চর্চাটা এই ছেলেটা এসে নষ্ট করে দিয়েছে এবং এটার মধ্যে শেখ হাসিনার প্রেতাত্মা ভর করেছে এবং এ কোনো না কোনোভাবে চায় রাষ্ট্রকে অস্থিতিশীল করে, উচ্চ বাক্য করে ও নেগেটিভ কথা বলে, উস্কানি দিয়ে এবং আপনার ব্যক্তিগত আক্রমণ করে রাজনীতিকে উত্তপ্ত করতে চায়, যাতে ফ্যাসিস্ট শেখ হাসিনার দল আবারও যেন এই দেশে রাজনীতি করার সুযোগ পায়। এটা ইন্টেনশনালি এই এনসিপিটা, আমরা জানি যে ন্যাশনাল সিটিজেন পার্টির নামে পরিচিত, কিন্তু অনেকে বলে ন্যাশনাল চিলড্রেন পার্টি। আমার কারণ মনে হচ্ছে ওরা বারবার ন্যাশনাল চিলড্রেন পার্টি হিসেবে নিজেকে প্রমাণ করছে সর্ব জায়গায়, কারণ অপরিপক্ষ রাজনীতিবিদ কখনো এরকম ভালো মানে অসদাচরণ এবং অসহ্যজনক বক্তব্য প্রদান করতে পারে না। অচিরেই নাসিরউদ্দিন পাটোয়ারি সাধারণ মানুষের হাতে, যেই সাধারণ জনগণ এই বর্তমান সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে, সেই জনগণই তাকে দাঁত ভাঙা জবাব দেবে এবং এর শাস্তি নাসিরউদ্দিন পাটোয়ারিকে পেতে হবে। হি ইজ দ্য জাস্ট সিম্বল অফ কিট, nothing else. Mane he has no quality to be a politician, and I think that Nasiruddin Patwari should be punished by the people, those who are empowered their voting rights during the last election. So আমি মনে করছি যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে তার সাজা এবং শাস্তি পেতেই হবে, পাওয়াই উচিত। এবং এই একটা কথা মনে রাখবেন, আমি প্রথমেই শুরু করেছিলাম কোরআনের আয়াত, সূরা ইউনূসের আয়াত দিয়ে এবং বাকারার আয়াত দিয়ে। সূরা ইউনূসের আবারও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, এই আয়াতে হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারিদের মতো যারা সীমা লঙ্ঘন করে, সীমা লঙ্ঘনকারীরা কখনো সফল হতে পারে না এবং তাদের সফল হওয়ার কোনো সুযোগই নাই এবং এই বাংলাদেশের মানুষও তাদেরকে রাজনীতিতে সফল হতে দেবে না ইনশাআল্লাহ।